আমি দেখতে পাচ্ছি কিন্তু ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার কিন্তু ইতিমধ্যে সম্বোধন করছে। আমি দেখে নিচ্ছি সম্বোধন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি প্লেয়ারকে আমি দেখানোর চেষ্টা করবো। প্র্যাকটিস করছে অন্যদিকে নিকুঞ্জনগর এবিসি ক্লাব ইয়েলো জার্সির প্লেয়াররা ইতিমধ্যে কিন্তু প্র্যাকটিস করছে। আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিস করছে, আর প্রত্যেকটি টিমকে আমি দেখে নিচ্ছি। আর অপর দিকে রয়েছে আমি দেখে নিচ্ছি মাধ্যমে কিন্তু আমি দেখে নিচ্ছি অপর দিকে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু খেলা শুরুতে চলেছে। আমি দেখানোর চেষ্টা করবো দ্বিতীয় ম্যাচে খেলা শুরু হয়ে গেছে। মিলনের সঙ্গে দেখা করবে মণিপুর টিমের রাজকুমার মিলনের সঙ্গে কোথায় আছো মোটামুটি দেবা আপনি দেবার চেষ্টা দীপকনে মারপিট করছে তোমাকে। খেলা শুরুতে কিন্তু গোলের সামনে কিন্তু কিছুটা বুদ্ধি দেখে নিচ্ছি কি হয়, একটা উদ্দেশ্য হতে পারে। আমি দেখে নেব হলুদের মধ্যে কিন্তু দুটি রঙই আমি দেখতে পাচ্ছি আবেদন করলো ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচ। নিকুঞ্জ নগর এবিসি ডি এগিয়ে যাচ্ছে কিন্তু গোলরক্ষক কোটি কোটি পায়। দেখে নেবো কি হয়। ছোট্ট কিকের মাধ্যমে বল কিন্তু এগিয়ে দিয়েছে নিজেদের মধ্যে রাখার চেষ্টা, কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু চোটের মাধ্যমে দেখে নিচ্ছি পরবর্তী সময় বলটা নিয়েছেন ডান দিকে কাট করে যাওয়ার চেষ্টা বল পায়নি গোলকে রাজু গোলরক্ষক করতে পারলে দেখে নিচ্ছি কি হয়। সদস্যরা পরিমাণ কমপ্লিটের মধ্যে দেখে নিচ্ছি নাম্বার 11 কিন্তু রেড জার্সির প্লেয়ার দেখে নেব। নাম্বার 11 নিকুঞ্জনগর এবিসি 8 থেকে দেখে নেব কি হয়। 8 থেকে যাচ্ছে সেখান থেকে বল ছিনিয়ে নিচ্ছে দীপ ওখানে আক্রমণ দেওয়ার চেষ্টা কাকা ভাইপো দীপ ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার এটা চোরা ফাউল জাস্ট চোরা ফাউল আমি খেলা অ্যাকসেপ্ট করিনি আমি দেবা খেলা দেখেছি পিটলতলা থেকে। ও পিটলতলা না? হ্যাঁ খেলা দেখেছি আমি পিটলতলা দেখেছি, ছাত্রাপাড়া থেকে দেখেছি আমি খেলাটা। আমি ঢাকা থেকে ওই বেশি খেলা দেখেছি আমি সব জায়গায় যাই। আমি ঝাড়খণ্ডেও যাব, তারপরে যাব ডিসেম্বরের লাস্টের দিকে যাব তোমার এই গোয়াতে আর ব্যাঙ্গালোরে কেরালায়, এই তিনটে জায়গা যাবো। হ্যাঁ এনে দিচ্ছি তো, দাঁড়া সোহেল থ্রো নেবে এটাতে বল ছিল নাম্বার 25 টা থ্রোইং দেখে নিচ্ছে কি হয়। কাকে দেবে বল নিজের দখলে রাখার চেষ্টা ম্যান টু ম্যান মার্কিং এই যাচ্ছে গোল হলো না। কি দৃশ্য আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে, কিন্তু নাটক দৃশ্য যে দৃশ্যটা তুলে ধরেছিল দর্শকের মাঝে আমিও তুলে ধরবো। এই যে দুটি টিম এত সুন্দর যে টুর্নামেন্ট দর্শকের মাঝে জাগিয়ে তুলেছে, দেখে নিচ্ছি আমি কি হয়। অসীম ওখানে পাল ধরেছে লক্ষণকে কিছুটা বাধা দান এবং ওখানে হালকা পুশ ছিল যেটা রেফারির দৃষ্টি এড়াতে পারেনি। ইউটিউবে আছে, ফেসবুকে টানজিতে তাহলে আমি দেখি ফেসবুকে আছে হাওড়া, কিন্তু আমি দিচ্ছি দাও মামুন সালাতি কাদের পক্ষ থেকে পার গোল 100 টাকা হলো না। দুর্বলা শট এই জায়গা যে জায়গায় শান্তিপুর এনএএসএস পর চান্স মিস করেছিল, ওখানে কিছু একটা করা আছে। আমার মনে হয় কোনো একটা কিছু করা আছে, ওই দিকে গেলেই গোল হয় না। জানি না এই খরাটা কে কাটাবে, কিছু করা আছে ওখানে। মায়া শক্তি, অদৃশ্য মায়া শক্তি কাজ করছে ওখানে, তাহলে ওই সুযোগও গোল হয় না। সত্যি বল শুনেছে দীপক দখল নিয়েছে লক্ষণ। লক্ষণ দেখতে ছোট কাছে বড়
এখান থেকে দেব আক্রমণ তৈরি করার চেষ্টা, একটু স্কোয়ারে ফুল পাস, বল পেয়েছে দেবা, দেবা থেকে আগুয়ান খেলোয়াড় বাপন্ত পরবর্তী থেকে ডবল প্লাস যদি পায় তাহলে নেটওয়ার্ক ভালো পায়, লাইভটা ক্লিয়ার আসে। ওই ভূগোল সিঙ্গেল প্লাস আছে, এগিয়ে গিয়েছিলেন তিনি। পাস এদিকে বলতে দিয়ে নিয়া ফরওয়ার্ড থ্রুতে এটা লেগেছে, ওইদিকে দিয়ে দাও, আমার কাছে আছে। দেবা লক্ষ্য দেখেন বাস, গোল! সত্যি কি দৃশ্য না দেখলাম। ইতিমধ্যে কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে আছে নিকুঞ্জনগর এবিসি ইয়েলো জার্সির প্লেয়ার। ইতিমধ্যে কিন্তু ইয়েলো জার্সি কিন্তু 1-0 গোলে কিন্তু এগিয়ে আছে। সত্যি কি দৃশ্য না দেখলাম। খাটো করে আমি নাম্বারটা দেখিয়ে নেবো। এই ছেলেটা কিন্তু খুবই ভালো প্লেয়ার, প্লেয়ারটি খুবই ভালো। নাম্বার 10 সত্যি প্রত্যেকটি মাঠে কিন্তু 10 নাম্বার জার্সি ভালোই খেলে, কিন্তু আমি এই মাঠেও দেখতে পাচ্ছি আজকে এক দীপালোকের মধ্যে নাম্বার 10 ভালো দৃশ্য দেখিয়েছে। দেখে নিচ্ছি কি হয়। ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর মধ্যে যে হাড্ডাটি লড়াই, কানে কানে দর্শক তুলে ধরবো দর্শকের মাঝে। 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, তার মধ্যে পৌঁছে যাবো আমরা নৈশ ফুটবলের মধ্যে। বিকাশ নিচে নেমে খেলছেন এবারে, বিকাশ ভালো প্লেয়ার, যেহেতু অসীম ওখানে ছিল না জায়গাতে, বাধ্য হলেন বিকাশ বলটাকে বাইরে বার করতে গিয়ে থ্রোইং। নিকুঞ্জনগর এবিসিডি দল তারা এগিয়ে লক্ষ্যের দেওয়া গোলে দারুণ চান্সটা ছিল, এগিয়ে যাচ্ছে বল সেভ, গোলটাকে সেভ করে নিচ্ছে ইয়েলো জার্সি সরি হোয়াইট জার্সির প্লেয়ার। আছে বলছেন নাম্বার 11 ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার নাম্বার 2। দেখে নেবো কি হয়। নাম্বার 10 ফুটবলার সুমিত, 10 সময় নিচ্ছে, 10 থেকে 2 বাপন। না না না, যেখানে ম্যান মার্কিং আছে সেখানে পাস 10 নাম্বার জার্সি এগিয়ে যাচ্ছে কিন্তু ভালো একটি প্লেয়ার। দেখে নেবো কি হয়। হলো না, বড় হয়ে গেল পাস, ইশার কিন্তু যায়নি, ততটা পাওয়ার ছিল না। দেখে নেবো সুমিত রয়েছে, দেখে নেবো কি হয়। শট নিচ্ছে, ছোট্ট শটের মাধ্যমে নিজেদের মধ্যে রাখার চেষ্টা। নাম্বার 10 দুটি দলে কিন্তু 10 নাম্বার জার্সি আমি দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার, অপর থেকে কিন্তু ইয়েলো বল ছিনিয়ে নিয়েছে, বল বাইরে। তো দেখে নিচ্ছি কি হয়। ইতিমধ্যেই এবং ওই গোলে এগিয়ে হলুদ জার্সি পরিধারিত দল নিকুঞ্জনগর এবিসিডি তারা এগিয়ে। হলো না, ফলসের মাধ্যমে বল ছিনিয়ে নিয়েছে কিন্তু নিকুঞ্জনগর। দেখে নেবো নিকুঞ্জনগর এবিসিডি ভালো একটি প্লেয়ার, ভালো একটি টিম এগিয়ে যাচ্ছে। নাম্বার 8 দেখে নেবো 8 থেকে কি হয়। এগিয়ে যাচ্ছে সত্যি, হলো না। গোলরক্ষক এগিয়ে এসছে কিন্তু ছোট্ট কিকের মাধ্যমে বল বাইরে। তো দেখিনি কর্নার কিকের মাধ্যমে কি হয়, দেখে নিচ্ছি। ফলাফল 1-0। কানায় কানায় দর্শক পরিপূর্ণতা লাভ করেছে, কানায় কানায় দর্শক। কাকা ভাইপো দল একটু অগোছাল খেলছে, তাদের মধ্যে বোঝাপড়াটা অনেকটাই কম রয়েছে। ব্ল্যাক এন্ড অ্যাকচুয়ালি কাকা ভাইপো দলে ইয়েলো ব্লু মিশিয়েছে জার্সির প্লেয়ার কাকা ভাইপো। দেখে নেবো, দেখে নেবো কি হয়। এগিয়ে যাচ্ছে কাকা ভাইপো, এগিয়ে যাচ্ছে কিন্তু নাম্বার 9 আমাদের আসতে পড়েছে ইতিমধ্যে। দেখে নেবো বাপন বাপন থেকে সতীর্থ সুমিত, নামিয়ে দিয়েছে সুমিত। দেখে নেবো বিকাশ কি হয়। সময় নিচ্ছে, হলো না, বল বাইরে। শটের যে পরিমাণ আমি দেখতে পেলাম এলোমেলো শটের মধ্যে, শটের অতটাই কিন্তু চাপ ছিল না যে পাওয়ার। আর দর্শকের যে পরিপূর্ণতা আমি দেখতে পাচ্ছি, কানায় কানায় দর্শক, সুন্দর একটি দৃশ্য তুলে ধরবো সত্যি। সোহেল থেকে 6 সোহেল 10 এবিসিডি নিকুঞ্জনগর এবিসিডি। দেখে নেবো কাকা ভাই পড়াতে বল ইতিমধ্যে। কাকা ভাইপো চেহারার দিকে যাবেন না, স্কিলের দিকে যান, দমটা দেখুন, দেখুন। কাকা ভাইপো এগিয়ে যাচ্ছে কিন্তু ফুটবলার ওই থেকে শট ক্লিয়ারেন্স, বল চলে আসে সোহেলের কাছে। সোহেল থেকে দেখে নেবো নাম্বার 2 থেকে কাকা ভাই পড়াতে বল। নিকুঞ্জনগর চিনে নেওয়ার চেষ্টা করছে, তো দেখে নেবো কি হয়। নাম্বার হেডশটের মাধ্যমে কিন্তু রাখার চেষ্টা, হেডশটের মাধ্যমে কিন্তু
হলো না, দূরপাল্লা শট, বল বাইরে, উড়িয়ে দিল বল একেবারে। দূরপাল্লা শট। চলছে রাজু, তারপর দূরপাল্লা ছোট্ট কিকের মাধ্যমে নিজের মধ্যে বল রাখার চেষ্টা, হলো না। বল কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে কাকাভাই নাম্বার 4 আসে পড়ছে, যেভাবে আমি দেখতে পাচ্ছি অবশ্যই ফাউল ওখানে বিকাশ খেলা মাঠে হয়ে থাকে। এক প্লেয়ার অপর প্লেয়ারকে কিন্তু যেভাবে আছড়ে ধরে আমি দেখতে পেলাম আবতনের মাধ্যমে কিন্তু বোঝানোর চেষ্টা, রেফারি কিন্তু সতর্কতা জারি করলে ইতিমধ্যে দেখে নিচ্ছি কি হয়। একটু ভাই গোলরক্ষক হোয়াইট জার্সির প্লেয়ার দীপক কিন্তু গোলরক্ষক, মণিপোতা দলের গোলরক্ষক দীপক। দীপক থেকে দেখে নেবো কাকে দেয়, দীপক থেকে নিজে চাইছে আমি নাম্বার 4 নাম্বার 11 থেকে হলো না, দেখে নেবো নাম্বার 9 নিজেদের মধ্যে বল রাখার চেষ্টা, একটু ভাই দীপক নিজেদের মধ্যে রাখার চেষ্টা, আর যতই রাখবে ততই ফেসে যাবে, এটাই হলো একটাই উদ্দেশ্য। কিন্তু বল কিন্তু এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না, দেখে নেবো কি হয়। হ্যাঁ চেষ্টা করেছে, চেষ্টা কিন্তু ত্রুটি নেই। ব্ল্যাক কালার জার্সি কাকা ভাইপো মণিপোতা দলের প্লেয়ার, ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার চেষ্টা কিন্তু করেছে গোল করার, কিন্তু দূরপাল্লা শটের মাধ্যমে কিন্তু বল বাইরে, যে ডান সাইড রাইট সাইডের মাধ্যমে বল বাইরে। তো দেখে নি কি হয়, সময় নিচ্ছে গোলরক্ষক, কিক করার যে প্রস্তুতি রেড জার্সির প্লেয়ার। হ্যাঁ সত্যি লং শটে দূরপাল্লা শটের মাধ্যমে নিজেদের মধ্যে বল রাখার চেষ্টা, রেখেছে বল, দেখে নেবো কি হয়। হলো না, বল কিন্তু ছিনিয়ে নিয়েছে ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার মণিপোতা কাকা বেপুর, ব্ল্যাক কালার জার্সি দেখে নিচ্ছি নাম্বার 4 বল বাইরে, চেষ্টা করেছিল কিন্তু সেফ হেডশটের মাধ্যমে কিন্তু রাখার চেষ্টা করেছে, কিন্তু বল বাইরে আমি দেখে নিয়েছি। তো দেখে নিচ্ছি কি হয়, সময় কিন্তু এখনো প্রচুর। দেখে নেবো ফেটে যায় তাহলে সেই প্লেয়ারকে বাইরে আসতে হবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে প্লে হবে। ওকে কিছুটা হলে আঘাতপ্রাপ্ত হয়েছে, ফুটবলের নিয়মই আছে ব্লাড বেরিয়ে গেলেই সেই প্লেয়ারকে বাইরে আসতে হবে, দ্যাটস দ্য রুলস অফ ফিফা, ইন্টারন্যাশনাল রুলস। তো দেখিনি কি হয়। দীপক কিন্তু সময় নিচ্ছে গুটি গুটি পায়ে রানের মাধ্যমে, দেখে নেবো কি হয়। আবেদন করছে মাঠের মেন পয়েন্ট, যে মেন পয়েন্ট বাই ভিউ, তার মধ্যে আবেদনের দিক আমি দেখে নিচ্ছি, এগিয়ে যাচ্ছে। মামুন সল্লকারী তাদের পক্ষ থেকে 100 টাকা করে দাও। নাম্বার 5 এগিয়ে যাচ্ছে। ও সত্যি গোল, কি দৃশ্য গোল আমি দেখতে পাচ্ছি, গোলের যে পরিমাণ সত্যি। কাকা ভাইপো মণিপোতার যে টিম, তার মধ্যে একটি প্লেয়ার যে গোল করলো, গোল করে কিন্তু 1-0 গোল কিন্তু পরিশোধ করলো। ম্যাচ কিন্তু এই মধ্যে কিন্তু ড্র আমি দেখতে পাচ্ছি, যে সমান লেভেল তার মধ্যে পরিপূর্ণতা। তো দেখে নেবো যে হাড্ডাহাড্ডি লড়াই আমরা ইতিমধ্যে দেখতে পাবো, দেখা যাক কি হয়। খেলা শুরু, হাড্ডাহাড্ডি লড়াই, কানে কানে দর্শক, আবেগে পরিপূর্ণতা জাগিয়ে তুলেছে কিন্তু 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। আদিবাসী নবীন সংঘর পরিচালনায় ইফতারপুর, দেখে নেব। 5 থেকে উদ্বুদ্ধ হয়েছে এই গোল থেকে তার মন নাম্বার 2 সিরিজ। ও হলো না, চেষ্টা কিন্তু করেছে। 100 টাকা দেবেন ওই সুমিতকে, এত সুন্দর বেটার গোল সত্যি ইকুয়ালাইজ স্কোর লাইন, খেলায় ফিরে এসেছে ওই কাকা ভাইপো মণিপোতা, তারা খেলায় ফিরে এসেছে 1-1 স্কোর লাইন। হিট করার চেষ্টা, সরাসরি বল দীপকের কাছে, চলছে। সময় নিচ্ছে কিন্তু দীপক গোলরক্ষক হোয়াইট জার্সির প্লেয়ার, দেখে নিচ্ছি নিকুঞ্জনগর এবিসিডি ক্লাবের গোলরক্ষক দীপক। কাকা ভাইপো মণিপোতা দলের গোলরক্ষক অনেকটা উঠেছেন, অনেকটা
দেখে নিচ্ছি কি হয়। ওখান থেকে দীপক থেকে বিকাশ ব্যাক টু বাই বল বিকাশ। থেকে বিকাশ ব্যাক টু গোলরক্ষক দীপক সর্দার সেন্টার সার্কেল থেকে বিপক্ষ অর্ধে ঢুকে পড়েছেন তিনি। খেলাটাকে ঘুরাবার চেষ্টা বাপন্ত বরাবর দেখে নেব কি হয়। ফুটবলার একটাই উদ্দেশ্য ধরে রেখেছে বল ওখানে দীপ। ওয়াও লাভলি হলো না, অতিরিক্ত উচ্চতার চাপে কিন্তু বল বাইরে। কি দৃশ্য না দেখলাম, আমি দেখতে পাচ্ছি চাপটা কিন্তু এই দিকেই আছে। দেখে নেব চাপের পরিমাণটা কি হয়, তুলে ধরবো দর্শকের মাঝে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাফ টাইমের মধ্যে আবেদন করলো। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাফ টাইমের মধ্যে যে কমপ্লিট করে কিন্তু সমাজনের মধ্যে পৌঁছে গেছে ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার। ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার কিন্তু ইতিমধ্যে কিন্তু সমাজন কমপ্লিট করে নিয়েছে। দেখার একটা উদ্দেশ্য দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি তৃতীয় খেলা সমাজন করছে। দিগনগর রাঘবের শাসিক মন্দির ভার্সেস বনমালীপাড়া পরাজিত সংঘ চাকদা। দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ার কিন্তু টুর্নামেন্ট দর্শকের মাঝে তুলে ধরেছে। টিমটা কিন্তু সত্যি খুবই ভালো খেলেছে। এই মাঠে আদিবাসী নবীন সংঘের আমি মাঠে উপস্থিত আর দর্শকের মাঝে তুলে ধরবো। অপরদিকে কিন্তু ইয়েলো জার্সি এরাও ভালো খেলেছে আর দর্শকের মাঝে তুলে ধরবো, দেখা যাক কি হয়। নাম্বার 10 নিয়ে গিয়েছে, প্লেয়ারটি খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ একতারপুর আদিবাসী নবীন সংঘ। আর কানায় কানায় দর্শক আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর দৃশ্য আর আমি তুলে ধরবো এত সুন্দর যে দৃশ্য। আর খেলার মধ্যে পৌঁছে গেছে লড়াই রেজাল্ট আপাতত 1-1 থেকে শুরু হলো। দেখা যাক কি হয়, দেখে নিচ্ছি সুন্দর দৃশ্য। নাম্বার 6 এগিয়ে যাচ্ছে। নাম্বার 6 সময় নিচ্ছে, নিজেদের মধ্যে বল রাখার চেষ্টা, বল রাখার চেষ্টা, দেখে নি কি হয়। ডান দিকে মহাদেব, বাম দিকে সোহেল, আক্রমণে রাজু। নিকুঞ্জনগর এবিসিডি তারা আক্রমণটাকে তৈরি করতে চাইছে। সময় নিচ্ছে গোলরক্ষক অনেক উঠেছে রাজু, অপরদিকে দীপক। রাজু ডান দিকে মহাদেব একেবারে ফাঁকা, কেউ নেই তার কাছে। সেদিকে খেলাটাকে যেভাবে দেওয়ার কথা কিন্তু সেভাবে দেয়নি। আমি দেখে নেব কি হয়। তার গোলটা করেছে ওখান থেকে বাপন। সময় নিচ্ছে, নিজের মধ্যে রাখার চেষ্টাও করেছে। নাম্বার 4 এলাকা জার্সি থেকে বাপন, সামনে বাড়ানো বল বিকাশ থেকে বাপন থেকে দেখে নেবো। হেডশটের মাধ্যমে কিন্তু চেষ্টা করেছে, কিন্তু সেভ। রাজু কিন্তু নিজেকে সেভ করে নিয়েছে, কিন্তু গোলরক্ষক। দেখা যাক কি হয়, কাকে বল দেয় দেখে নেব। তো আঘাতপ্রাপ্তের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি মাঠের মধ্যে কিন্তু রাজু কিন্তু আছড়ে পড়েছে। দেখে নিচ্ছে কি হয়। কিছুটা ব্যথাদায়কের মধ্যে দেখা, কিছুটা আঘাতপ্রাপ্তের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখি নেব। যেটা তো বলছিলাম, আমাদের এত অঞ্চলে তো অনেক ফুটবল টুর্নামেন্ট হয়, কিন্তু এই একতারপুর আদিবাসী নবীন সংঘ তাদের ফুটবলে না একটা আলাদা মায়া, একটা আলাদা আবেগ, একটা ভালোবাসা, এবং প্রত্যেকটি মানুষ একতারপুর আদিবাসী নবীন ক্লাবের সদস্য কিন্তু স্প্রে এবং জল দিয়ে কিন্তু সাহায্য রাত বাড়ি দিয়েছে কিন্তু রাজুকে, গোলরক্ষক। আমি দেখতে পাচ্ছি, ও দেখিয়ে নেবো, দর্শকের মাঝেও তুলে ধরবো। 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, তার মধ্যে পৌঁছে যাবো 900 ফুটবলের মধ্যে। আমি দেখতে পাচ্ছি দেবালোকের মধ্যে আরো রঙিন হয়ে উঠেছে, যেন একটা মায়াবী পরিবেশ। এবং ধন্যবাদ জানাই ওখান থেকে মহাদেব ডান প্রান্ত বরাবর আসল বল বাইরের দিকে রেখেছে, কেননা সোহেল অ্যাকচুয়ালি ম্যানের গাঁটে ছিল। স্টপ একটু নিচের দিকে নামাতে বলটা প্রচেষ্টা, আক্রমণের চেষ্টা। প্রত্যেকেই ইয়াঙ্গার ফুটবলার দুর্বলা শটের মাধ্যমে বল কিন্তু কতগুলো লড়াই ওখানে রয়েছে না। বাপন দুর্বলা শট আমি ইতিমধ্যে দুবার দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি বাপনকে না একটু অনুলোম বিলোম করতে যাবে এই মুহূর্তে, কারণ তার কিন্তু অনেকটাই বায়ু উচ্চতায় রয়েছে এবং তার শটগুলো উচ্চতায় যাচ্ছে। জাস্ট একটু তাকে
প্রাণায়াম করতে হবে, অনুলোম বিলোমটা করতে হবে, একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সেটাকে আবার ছাড়তে হবে। সময় নিচ্ছে। 3 বার ছাড়লে মন শান্ত এখানে হয়ে যাবে। লম্বা শট, হেডশটের মাধ্যমে কিন্তু ব্ল্যাক কালার জার্সির মধ্যে রেখার চেষ্টা করেছিল কিন্তু বল কিন্তু রাখতে পারেনি। নাম্বার 8 নিকুঞ্জনগর এবিসিডি ক্লাবের ব্যাক পাস, হাতে বল। এখান থেকে রাজু সরাসরি রাজুর কাছে রাজু। বল একদম সমান সমান রাজু। গোল লাইনে রয়েছে, এক এক। যারা এই মুহূর্তে মাঠে রাজু। আছেন জানি দিক আপনাদেরকে, দুটি দল একটু একটু করে গোল করেছে। রাজুর দখলে বল, নিকুঞ্জনগর এবি জেডি দলের গোলরক্ষক সময় নিচ্ছে রাজু, গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে রাজু। সময়ের মধ্যে ছোট্ট কিকের মাধ্যমে কিন্তু উদ্দেশ্য মহাদেব, দেখে নেব মহাদেবের শট, শটটা কিন্তু বাইরে দূরপাল্লার মধ্যেই ছিল, তো বল বাইরে। দেখে নেব কর্নার কিকের মাধ্যমে কি হয়। এলোমেলো, কিছুটা অগোছালো। ফুটবলারদের যে স্কিলটা দরকার সেই স্কিল থেকে কিন্তু তারা হারিয়ে গেছে। বলটাকে দিয়ে চলে এসে দেখে নেব থ্রোয়ের মধ্যে কি হয়। নাম্বার 11 এবার সরি 11 এর মধ্যে থেকে নাম্বার 8 রমেশ 10 থেকে নাম্বার 5 চলে এসে মহাদেব ডান প্রান্ত বরাবরে 5 মহাদেবকে সাপোর্ট করবো ওখানে সতীর্থ থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখে নেব কি হয়। অনেক বল সামনে নিয়ে যাওয়ার চেষ্টা, এখান থেকে বল নিয়ে 11 ক্যাসওয়াল হলো। আপনাদের হলো না, দর্শকদের একটু পাটা বল কিন্তু দাগের বাইরে পড়েছে, Thank তো you. দেখে নিচ্ছি কি হয়। আপনাদের জন্যই তো এই খেলা, অসংখ্য ধন্যবাদ। ওখান থেকে সামনে বাড়ানো বল পেয়েছে বিপক্ষ দলের ব্ল্যাক কালার জার্সি অসীম, আবার বল অসীম এই শটের মাধ্যমে কিন্তু রাখার চেষ্টা করেছে নিজেদের মধ্যে। দেখে নিচ্ছি নাম্বার 2 কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু বাপন কিন্তু সময় নিচ্ছে। 9 এগিয়ে দিয়েছে বল, দেখে নেব কি হয়। দীপ ব্যাক পাস, বল নামিয়ে দিয়েছে বিকাশকে। বিকাশ 4 বিকাশ থেকে ডান দিকে বাপন, আপন কাকা ভাইপো বাপন একটু ভুল হলো। দীপক। বলটা দেওয়ার উদ্দেশ্য ছিল বিকাশকে, একটু চলে আসে হোয়াইট জার্সি প্লেয়ার গোলরক্ষক দীপক কিন্তু সময় নিচ্ছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখে নেব গুটি গুটি পায়ের কাকা ভাই যে দারুণ আবেদন করলো মাঠের যে মন পয়েন্ট ভিউ। দেখে নেব কি হয়। সময় নিচ্ছে, কিক নিতে প্রস্তুতি নিয়েছে। হেড শটের মাধ্যমে কিন্তু রাখার চেষ্টা নিজেদের মধ্যে, হেড শটের মাধ্যমে রেখেছে। নাম্বার 10 প্রত্যেকটি টিমের মধ্যে কিন্তু 10 নাম্বার জার্সি থাকে, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই দুটি টিমের মধ্যে কিন্তু 10 আছে। হ্যাঁ এই যে 10 হলো না, 11 কিন্তু রাখতে পারছে না, আগেও তাই একই রকম দৃশ্য, নাটক দৃশ্য ফুটবল টুর্নামেন্ট আমি দেখতে পাচ্ছি। চেহারা তার দেখে নেব কি হয়। খুব বেটার রমেশ বন্ধুগুলো লড়াই, আর যে ফাইনালে মুখোমুখি হবে, ফাইনাল যে চ্যাম্পিয়ন রানা সরকার ওখানে একেবারে গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন। সাথে রয়েছে শিবদাস, দেখে নিচ্ছি কি হয়। বাপনের পায়ে বল এগিয়ে যাচ্ছে কিন্তু বাপন থেকে স্কোয়ারে, বাপন থেকে দীপ থেকে ব্যাক পাস, বিকাশ 4 কাকা ভাই মণিপতা হলো না, রাখতে পারলো না, নিজের মধ্যে রাখতে পারলো না বলটিকে। দেখে নি কি হয়। দখলটা দিতে পারেনি। আর আমি এমন জায়গায় বসেছি স্টেজের সামনের দিকে, তো রোদের যে পরিমাণ, তো ফোকাসটা পুরোপুরিভাবে পড়েছে, এই জন্য মুখটা কালো আসছে। তো দেখা যাক কি হয়। যখন আপলোড করবো আমি ভিডিওটা, তারপরে দৃশ্যময় একদম সুন্দর আসবে। দেখে নিচ্ছি নাম্বার 9 নাম্বার 9 থেকে দেখে নেবো কি হয়। আক্রমণটাকে বিল্ড আপ করার চেষ্টা করবে। লড়াইটা চলছে আমাদের থার্ড ম্যাচ। দীপক সময় নিচ্ছে কিন্তু দীপক গোলরক্ষক এগিয়ে নিয়েছে কিন্তু বাপন থেকে সুমিত কিন্তু রাখতে পারে না বল। দেখে নেবো এবারও তাই রাখতে পারলো না। আমি 3 বার ইতিমধ্যে গুনার মধ্যে রাখলাম, রেখেছি। দেখে নেব সত্যি ভালো একটি ছোট্ট শটের মাধ্যমে যে এগিয়ে দিয়েছে। তো দেখে নি কি হয়। সময় নিচ্ছে, হলো না। রাজুর দিকে বল, অতটা পাওয়ার নেই, অতটা পাওয়ার ছিল না।
নাম্বার 10 এগিয়ে যাচ্ছে কিন্তু 10 থেকে দেখে নেব নাম্বার 11 এগিয়ে যাচ্ছে, ক্লিয়ার করে দিয়েছে বল। হলো না, বল বাইরে। বল দিন, একটা বল দিন, বাইরের বলটা আনবে। একেবারে সুন্দরবন অঞ্চলে চলে গেল বল আমাদের। ড্রয়িং এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সত্যি ভালো একটি সেভ করলো কিন্তু গোলরক্ষক কিন্তু দীপক ভালো একটি সেভ করে কিন্তু দর্শকের মাঝে তুলে ধরেছে। দেখে নেবো কি হয়। আর দর্শক কিন্তু কানায় কানায় হাড্ডাহাড্ডি লড়াই, দর্শকের পরিপূর্ণতা দেখে নেবো। লড়াই চলছে, ফলাফল 1-1। কি যে ম্যাচের রংটা কোন দিকে যাবে, তবে খেলার ধরন কিন্তু সেই ট্রাইব্রেকারের দিকে। দেখা যাক তার মধ্যে ভাগ্যদেবী যদি কোনো গোল এনে দেয়। সময় নিচ্ছে দীপক, নাম্বার 4 ইয়েলো জার্সির হেডশটের মাধ্যমে বল আবারও লং ড্রাইভের মধ্যে আবারও বল বাইরে। আমি জানি না বল এতক্ষণ বাইরে। সময় নিচ্ছে কিন্তু গুটি গুটি পায়ের মধ্যে আবেদন করছে কিন্তু দীপক গোলরক্ষক। দেখে নেবো কি হয়। রমেশ কিন্তু যাচ্ছে গিয়ে নাম্বার 8 বল নিয়ে ঢোকার চেষ্টা করছে। সময় নিচ্ছে, যে দৃশ্য নিজের মধ্যে রাখার চেষ্টা। 11 কিন্তু চেয়েছে, পারলো না রাখতে। 11 এগিয়ে যাচ্ছে কিন্তু দেখে নেবো না 5 কি হয় দেখে নেবো। হলো না রাখতে পারেনি, ক্যাজুয়ালি মতন আমি দেখতে পাচ্ছি। বলটা ভালো নিয়েছিল, সেন্টার হলো না। কি হয় দেখে নিচ্ছি। আশিক 11 করার চেষ্টা, দেবা বছরে নিয়েছে দীপ, জায়গা করতেন 5 থেকে 11 জায়গা দেয়নি তাকে। নাম্বার 9 দেখে নেবো। এক নাটিক উদ্দেশ্য ফুটবল টুর্নামেন্ট, 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। বাপন খেলা ঘুরিয়ে 900 পরের মধ্যে পৌঁছেছে, ইতিমধ্যে আমরা দিবালকের মধ্যে আছি, তো দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টাও করবো কি হয়। বল চলে গেল বাইরে, কর্নার কিক। ফলাফল 1-1 চলছে ম্যাচ। আর খেলার ফলাফল কিন্তু আমি কিন্তু শব্দ দূষণের মধ্যে কিন্তু আমি শুনলাম, আর দর্শক শুনতেও পাচ্ছে। দেখে নেবো কি হয়। প্রশংসা করব এই মাঠ যারা পরিচর্যা করেছে, এত ফ্যান্টাস্টিক, এত সবুজ ঘাসে পরিপূর্ণ এই মাঠ, সত্যি একটা লেভেলের মাঠ, একটা চমৎকার পরিবেশ। মাঠটা যথেষ্ট ভালো মাঠ, একটা লেভেল রয়েছে। সত্যি দৃশ্য দেখে নিচ্ছি কি হয়। আমাদের ইফতারপুর আদিবাসী নবীন সংঘের স্বপ্নের ফুটবল খেলা প্রথম দিন দ্বিতীয় ম্যাচ চলছে, দ্বিতীয় লড়াই। ফলাফল 1-1 দেখে নেবো। ওখান থেকে ভূগোল এগিয়ে যাচ্ছে কিন্তু ভূগোল বল বার করে দিয়েছে সোহেলকে, উঠে সোহেলকে থেকে সোহেল সামনে বাড়ানো বল পারলো না, নিজের দিকে রাখার চেষ্টা। বল কিন্তু এগিয়ে দিয়েছে কিন্তু ব্ল্যাক কালার জার্সির হাতে, নাম্বার 5 দেখে নেবো। হলো না, সেভ। রাজু কিন্তু সেভ করে নিয়েছে, দেখে নেবো লং ড্রাইভ শটের মধ্যে কি হয়। বল বাইরে এবং থ্রোইং বল ক্লিয়ার করেছে মহাদেব থেকে ভূগোলের ক্যারেক্টারটা যদি ভালো হয়, ভূমিকাটা যদি ভালো হয় তাহলে খুব বেটার হয়। কারণ আগের ম্যাচে দেখেছি বর্ণময় ক্যারেক্টারটা খুব বেটার ছিল, এখানে ভূগোলও আছে। হয়তো ভূগোলের নাম্বার 10 ভালো একটি প্লেয়ার। হলো না, অতটা পাওয়ার ছিল না, শটের পরিমাণটা আমি দেখতে পেলাম ইতিমধ্যে, তো দেখবো কি হয়। বাপাই সর্দার রাখলেন, গ্রাউন্ডার রাখলেন এবং সেটা বাইরে। ফলাফল 1-1। দেখবো শটের পরিমাণ কি হয়। শেষ শটের মাধ্যমে কিন্তু নিজেকে সেভ করেছে কিন্তু ব্ল্যাক কালার জার্সি নাম্বার 9 সময় নিচ্ছে কিন্তু। বল পায় ব্যাক টু বাই দীপক, দীপক গোলরক্ষক কাটা ভাইপো মণিপতা বলে, তার পায়ে বল আরামসে আসে, গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা। দীপক মণিপতা ভাইপো বক্সের মধ্যে রাখা বল এবং ফাউল ধরেছে, ফাউলের মধ্যে আমি দেখতে পাচ্ছি, ও দেখি নেব কি হয়। টাইম পড়ে গেল, এই 2 মিনিটেই হবে খেলা।
যারা আর তারা সময় কিন্তু অল্প। কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। এই দুটি টাইম কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ সময়। টাইম। কারণ আমি এক এক করে গোল করেছে ইতিমধ্যে কিন্তু দেবা থেকে সরাসরি রমেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। রমেশ রমেশ স্কোয়ারে নিচ্ছেন। দেবা কিন্তু এগিয়ে দিয়েছে রমেশকে। রমেশ থেকে দেখে নেবো এবার। ভূগোলের গোল থেকে হলো না। সত্যি ভালো একটি দৃশ্য আমি দেখতে পেলাম ইতিমধ্যে। দেখে নিচ্ছি কি হয়। পারফেক্ট বাধা দান ওখানে রমেশের শট প্রতিহত। বল চলে এসেছে দেবা, না বল চলে গেল বাইরে। দেবা বল বাইরে, কিন্তু ফলাফল ইতিমধ্যে বল বাইরে। দেখে নেবো কি হয়। সময় কিন্তু অল্প। সময় 160 সেকেন্ডে কিন্তু খেলা নিষ্পত্তি হবে। দেখে নেবো কি হয়। চলে আসবে, কারণ জানে গোল খেলে ব্যাস টুর্নামেন্ট থেকে বাইরে। যদি না দেখে নেবো কি হয়। বল আবার বাইরে। আজকের খেলা সেখানে প্রতিদিনই হয়, কেউ জেতে কেউ হারে, কেউ পায় কেউ পায় না। সুধীর মজুমদার মানুষের ভাগ্য তৈরি করে দেয়। ওখান থেকে রমেশ এগিয়ে যাচ্ছে কিন্তু রমেশ থেকে দেখে নেবো সোহেল থেকে লক্ষণ কিন্তু একটু ভালো প্লেয়ার। নাম্বার 10 লক্ষণ থেকে ডান প্রান্ত বরাবর মহাদেব আক্রমণে নিকুঞ্জন করে মহাদেব সময় নিচ্ছে। কাকে দেবে? মহাদেব উদ্দেশ্য ভূগোল বলটা নিচে নামিয়ে নিজের মধ্যে রাখার চেষ্টা করেছে, কিন্তু নিজের মধ্যে রাখার চেষ্টা। রাজু চলে যাচ্ছে। রাজু থেকে লক্ষণ কিন্তু সময় নিচ্ছে। কাকে দেবে কি দেবে না দেখে নেবো কি হয়। লক্ষণ কাকে দেবে বল, লক্ষণ থেকে কাকে দেবে? মহাদেব নাম্বার 5 মহাদেবের মধ্যে আমি দেখতে পাচ্ছি। একবারে ছায়ার সঙ্গীর মতো লেগে আছে মহাদেবের সঙ্গে। সেখান থেকে সাপোর্টারে না কি হয় দেখেন। সেভ ইতিমধ্যে কিন্তু দীপক কিন্তু সেভ করে নিয়েছে। বললাম যে ধরন দেখে যে খেলা টাই বেঁধেই যাবে। আমি ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি টাইফিকারের মধ্যে কিন্তু আবেদন করলো। দেখে নেবো কি হয়, দেখে নেওয়ার চেষ্টাও করবো। খেলাটা কিন্তু